আসসালামু আলাইকুম ভাই। সালাম। কবির ভাই, কি অবস্থা আপনার? আল্লাহর রহমতে বসে। ভাই অবস্থা খারাপ। কি রকমের খারাপ? এখন কি অবস্থা তোমার, বলো কি রকমের লাগতেছে? এখন তো মাথা ব্যথা প্রচুর, বাইরে গেছে। যে ঔষধগুলো দিয়েছিলাম তুমি নিয়ম মতো খেয়েছো? হ্যাঁ, আমি নিয়ম মতনই নিয়েছিলাম ওষুধগুলো, কিন্তু আচ্ছা, এখন কাটছে না। তোমার কোনো বমির টেন্ডেন্সি হয়? বমি আছে? না, বমি নেই, শুধু মাথা ব্যথা। শুধু মাথা ব্যথা? রাত্রে ঘুম হয় ঠিক মতো? না, ঘুম ঠিক মতো হয়। তুমি তো ঔষধ ঠিক মতো খাও না, আর ঔষধের কার্যকারিতা ঠিক আছে? তোমার মাথার ভিতর কি কামড়ায়? উপরে কি কামড়ায়? হ্যাঁ, আমার মাথার উপরে কামড়ায়। গলা ব্যথা আছে? না, গলা গলা ব্যথা। তোমার এই সমস্যা আজকে কতদিন হলো টোটাল? টোটাল 1 মাস। 1 মাস যাবত তোমার এই সমস্যা না? আচ্ছা, ঔষধ ঠিক মতো খেয়েছো? তোমাকে ডিম খেতে বলছিলাম, সেদ্ধ ডিম খাইছো ঠিক মতো? ওট্টালান খেতে বলছিলাম, ওট্টালান খেয়েছো? সব ঠিক মতন করছি, কিন্তু আমার মাথা ব্যথা করতেছি। এবং তুমি যেটা করবা এখন, আমি আমার যেখানে প্রাইমের যে ট্রিটমেন্ট ছিল, যেটা তোমার প্রয়োজন ছিল, যতদূর সম্ভব ছিল আমার হাতে যতটুকু ছিল তা তোমাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, বুঝছো? এখন তোমার যেটা করতে হবে, তোমার একটু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। তোমার যে পেইন যে কমতে আছে না, এর জন্য তোমার পরীক্ষাটা অবশ্যই জরুরি। আর সেক্ষেত্রে আমি তোমাকে একজন ভালো ডাক্তারের কাছে, আমার বিশ্বস্ত একজন ডাক্তার আছে, তার কাছে তোমাকে হ্যান্ড ওভার করে দিই। তুমি তার কাছে যাও, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নাই। আর যে সমস্যাটুকু আছে এটা মেজর না, তবে তুমি এই ডাক্তারের কাছে যাও, একটা হয়তো এমআরআই করা লাগতে পারে, উনি সব কিছু দিয়ে দেবে। আর আমার এই প্রেসক্রিপশনটা দেবা স্যারের কাছে, এই তোমার কার্ড দিয়ে দিলাম, এই কার্ড এবং প্রেসক্রিপশন এই স্যারের কাছে দেবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তোমার অন্তত। আর আমাকে জানাবা পরবর্তী কি অবস্থা হয়, আমাকে জানাবা। আসসালামু আলাইকুম, আসি তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি একা আসছেন? আপনার সাথে কেউ আসে না? আর আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না। An expression কে আছেন? আসেন। হ্যাঁ, আমি মে কামিং স্যার। ইয়েস ইয়েস, বসুন। আর আপনার কি সমস্যা? আমার অনেকদিন ধরে প্রচন্ড মাথা ব্যথা করতেছে। ও, মাথা ব্যথা হচ্ছে কতদিন যাবত? এই প্রায় 1 সপ্তাহ নাগাদ। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আলফাই নামে ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনার ওইখান দিয়ে এই 2টা টেস্ট আছে, এই 2টা টেস্ট করাই যান। তাহলে আমাকে অবশ্যই দেখাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, আসি তাহলে ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে। An expression কে আছেন? আসেন। স্যার, আসবো? হ্যাঁ, আসেন আসেন। কি হয়েছে? বসেন বসেন বসেন। আমার খুব মাথা ব্যথা করছে। কতদিন যাবত? প্রায় 1 মাস যাবত। ও, এটা কি এই কাগজটা? এটা তো প্রেসক্রিপশন। ওই আমাদের ওইখানে যে ডাক্তার সাহেব আছে না, নাম কি? জাহিদুল ইসলাম। উনি আমাকে, ওনার কাছ থেকে আমি ওষুধ খাইতাম। ও, জাহিদ ভাই দিয়েছে? হ্যাঁ, ওনার কাছ দিয়ে তো আপনি অনেক ওষুধ খাইছেন। আমার কার্ডও দিয়ে দিয়েছে না? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি এইখানে আমাদের আলফাই নামে একটা আছে ডায়াগনস্টিক সেন্টার, ওইখান থেকে আপনি টেস্টটা করাই নেন। 2টা টেস্ট করাইতে দেবে, এই 2টা টেস্ট করাই নেন, না? ঠিক আছে, আসি ডাক্তার সাহেব। এটাও নিয়ে যান। An expression কে আছেন? আসেন। হ্যাঁ, আসেন। কি টেস্ট করাইছেন? হ্যাঁ, বসুন বসুন। কিভাবে যে বলবো কবির সাহেব, আপনার সাথে কেউ আসছে নাকি?
না আমি একাই আছি, কেন কি হয়েছে? কিভাবে যে বলবো কবির সাহেব? কেন কোনো গুরুতর কিছু? সেভাবেই কিছু, আপনার পরিবারের কেউ হইলে একটু ভালো হয় আর কি। না আমি একাই আছি, কেন কি হয়েছে? কিভাবে যে বলবো কবির সাহেব? গুরুতর কিছু ডাক্তার সাহেব? সেভাবেই আসলে সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠায় আবার নেওয়ার জন্য কিছু না কিছু সিলা দিয়ে রাখে, সেভাবেই ধরতে পারেন। আপনার কিভাবে যে বলবো, আপনার ব্রেন ক্যান্সার হয়েছে। আপনার ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার। আপনি এসব কি বলছেন ডাক্তার সাহেব? জি, আপনি আর ধরেন 20 কি 22 দিন এই পৃথিবীতে আছেন। এখন আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনি এখন সৃষ্টিকর্তার কাছে মাপ চান। এই আপনার রিপোর্ট। আসি ডাক্তার সাহেব। হ্যাঁ, টেস্ট করাইছেন? হ্যাঁ ডাক্তার সাহেব। দেখি দেখি। ও আপনার সেভাবে কিছুই হয় না, বুঝছেন? টেনশনে কিছু নেই আপনার। কিন্তু আমার মাথা ব্যথা তো কম, স্বাভাবিক এই ব্যথা, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনি আমি লিখে দিতে আসছি, আপনি প্রেসক্রিপশন লিখে দিতে আসছি। এই নোরিয়াম খাবেন, এই আর নাপেক্সটা খেলেই হবে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই কেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো ওষুধ খান, আস্তে আস্তে যাই। তুমি খাবা না বৌমা? না, আপনার ছেলে আসে তারপরে আমি খাবো। ওকে দাদা, আপনি খান না কা? বাবা খান না কা? আম্মা দাদার কি লিখে জানি কান দে, এই সামনে কান নেই। না বৌমা তেমন কিছু হয় না। কারিনি সে ভুল অবেলা বকুল থাকো ছুঁয়ে কুলকু থাকো ছুঁয়ে শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ। আব ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আব ছায়া চলে
আপনি সব কি বলছেন ডাক্তার সাহেব? জি, আপনি আর ধরেন 20 কি 22 দিন এই পৃথিবীতে আছেন। এখন আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনি এখন সৃষ্টিকর্তার কাছে মাপ চান। আহা পারিতাম যদি পারিতাম আঙুলগুলো ছুঁয়ে থাকতাম বিষাদের জাল টাল মাটাল এ কোন দেয়াল এ কোন আড়াল ছাই হাই গধূলি কারে যে বলি এ কোন শ্রাবণ ছুঁয়ে চলি আহারে জীবন আহা জীবন জলে ভাষা পাত যেমন আহারে জীবন আহা জীবন জলে ভাষা পাত জীবন। আসসালামু আলাইকুম। মা মেডিকেল হল, মা মেডিকেল হল, মা মেডিকেল হল। এখানে আপনারা পাবেন অভিজ্ঞ চিকিৎসক এবং সকল ধরনের ঔষধ রোগ। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম বেলাল, ডিপ্লোমা ইন ফ্যামিলি মেডিসিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিএম প্র্যাকটিশনার চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল, জেনারেল প্র্যাকটিশনার, যিনি রোগীদের বাড়িঘরে গিয়ে সুচিকিৎসা প্রদান করে থাকেন। মা মেডিকেল হলটি অবস্থান করছে বরিশাল জেলার লাকুটিয়া সড়কে বাগিয়া একতা বাজার। যোগাযোগ 01746135822। হ্যাঁ, শুনে শুনে আসলে নাকি 1 মাস আগে কি বলছেন আপনি সেই থেকে কিছু খাচ্ছে না। ওনার কি হয়েছে না হয়েছে 1 মাস আগে উনি তো ডাক্তার দেখাইছিল। আপনাকেই দেখাইছিল। ও, বুঝতে পারছি, আমার আগের চেম্বারে। তো উনাকে কি এমন বলছেন যে উনি মন মারা হয়ে আসে, ঘরে কিছু খাচ্ছে না, কথা বলছে না কারোর সাথে? রিপোর্টটা দেখান তো। অনেক ডাক্তার রোগী আসে তো, বুঝছেন, আসলে কি বলবো আপনাকে। উনি 1 মাস আগে আমার কাছে আসছিল, ওনার আসলে মাথা ব্যথা নিয়ে আসছিল। আমি ওনাকে টেস্ট দিয়েছিলাম 2টা আমাদের এইখানে ডায়াগনস্টিক সেন্টারে। আপনার ওই টেস্ট দেখে দেখলাম যে ওনার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি ওনার কাছে বলতে চাই না, ওনার পরিবারে কেউ তো ওনার সাথে আসে নাই, এখন তো আমি নিরুপায়, ওনার কাছেই বলা লাগবে। এই উনি যে আপনাদের কাছে বলে নাই তা তো জানি না, কিন্তু ওনার তো এতদিন থাকার আসলে কথা না। আমি তো ওনাকে 10 থেকে 15 দিন টাইম দিয়েছিলাম হাতে। দেখো ওনাকে একটু একটু হাতটা একটু দেখুন। না তো নার তো ঠিকই আছে, আসলে আমার মনে হয় কোনো ক্লান্ত। আপনারা একটা কাজ করেন, আবার একটা টেস্ট করাই আনেন, আমি একটু দেখি এখন পরিস্থিতি দেখি, ঠিক আছে? তো জান না, আপনারা একটু চেষ্টা করাই আনেন। আবার ওই যে চেষ্টা আমি দিয়েছিলাম, আমি এবার লিখে দিচ্ছি লেগে, ঠিক আছে? জান, এই টেস্টটা করাই আনেন। আচ্ছা, টেস্ট করাইছেন? হ্যাঁ, দেখি রিপোর্টটা। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডাক্তার সাহেব? ওনার তো ক্যান্সারই নেই, আসলে এটা কিভাবে সম্ভব? কিন্তু আগের রিপোর্টে তো স্পষ্ট কি করা আছে যে ওনার ক্যান্সার হয়েছে।
ওনার নাম কি আসলে? কবির হাওলাদার। কবির হাওলাদার। এই জায়গায় তো আবার একজন আছে এমডি কবির। ওর নাম কি এমডি কবিরও? না না, শুধু কবির হাওলাদার। আপনি কি এখান থেকে রিপোর্টটা করাইছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, তোমরা একটু এই যে কবির হাওলাদার নামে একজন আর রিপোর্ট করাইছিল, তোমরা কি নাম পরিবর্তন করে দাও নাকি? না স্যার, কি বলেন? না স্যার, না, এরকম কাজ আমি কখনো করতে পারছেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। ওকে ওকে স্যার, ওকে। আগের বারে ওনার রিপোর্টটা কি উনি নিজে নিছিল নাকি? হ্যাঁ, উনি এখন আসছিলেন। নিজের হাত দিয়ে কি আপনার এই রিপোর্ট নিছিলেন আগের বার? না ডাক্তারবাবু। কি নিছিল আপনার সাথে? না ডাক্তারবাবু, আমার কাছে এই একজন পেশেন্ট আসিয়া দিয়ে গেছিল। ও আই সি। দাঁড়ান, ওয়েট করেন। আপনি কয় তারিখ দেখাইছিলেন? গত মাসে 29 তারিখ। 29 তারিখ না? ও আই সি। আসলে কি বলবো, ঘটনাটা একটা ঘটে গেছে। আসলে সমস্যাটা হয়েছে কি, ওনারা দুইজন পেশেন্ট, মানে যেদিন উনি ডাক্তার দেখাইছিল সেদিন ওনার নামে আর একজনও আসছিল, মানে ওনার যেভাবে নাম কবির হাওলাদার, তার নাম আবার এমডি কবির। দুজনের রিপোর্ট কাকতালীয়ভাবেই বলা যায় অদল বদল হয়ে গেছে। আমি তো কিছু বুঝতেছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনি এগুলো? আসলে হয়েছে কি, আপনি তো মনে করবেন আমার ফল্ট, আসলে আমার ফল্ট না, বা আমার এই ডায়াগনস্টিক সেন্টারের কোনো ফল্ট না। এখানে হইলো কি, আপনার রিপোর্ট অদল বদল হয়ে গেছে ওই পেশেন্টের হাত থেকে। ধর্মে আপনি আমার মজা করে আসলে আপনি বুঝতে পারছেন না, প্লিজ বুঝতে পারেন, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এখানে তো আমার কোনো ভুল ত্রুটি নেই, বোঝার চেষ্টা করেন। আমি সেই লোককে কল দিতেছি, বুঝছেন? তাড়াতাড়ি কন্ট্রোল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কি এমডি কবির বলছেন? ওই 1 মাস আগে যে আমাকে ডাক্তার দেখাইছিলেন, আমি সে ডাক্তার বলতেছিলাম। আপনি একটু আসবেন আমার চেম্বারে? আজকে তো আপনার আসার কথা ছিল। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন। ডাক্তার সাহেব আসতে পারি? আসেন আসেন। কি ভাই, আপনাকে তো দেখছিলাম ডাক্তার দেখাইতে আসছিলেন। হবে না? ঠিক আছে, একটু বসেন। আপনি একটু ওই সাইডে যান, বুঝছেন? আমি ওনাদের ভিতর একটু মিলমিশা করাই দিই, বুঝিনি তো একটা ঝামেলায় পড়ে গেছি। বসেন ভাই। ডাক্তার মশাই, আমাকে কিসের জন্য ডাকছেন? আমি তো আল্লাহর রহমতে সুস্থই আছি। আসলে কিভাবে বলবো, আপনি তো একটা কাজ করে ফেলাইছেন। কি কাজ করেছি? এখন কি করা উচিত বলেন, আপনি বলেন। ডাক্তার সাহেব কি করছি? উনি কি করছে? ওনার মাথা ঠিক আছে? প্লিজ 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 বোঝার চেষ্টা করেন প্লিজ। বোঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি, গতবার আপনি একটা ঝামেলা বাজাই ফেলাইছেন। আপনাকে আমি বলছিলাম কি যে আপনার শুধু নাপা নুরিয়াম খাইলেই হবে, বিষয়টা আসলে তা না। কারণ কি, যেভাবে হোক কাকতালীয় ভাবে হোক আর যেভাবে আপনার আর ওনার রিপোর্টটা আসলে আপনার ব্রেন ক্যান্সার হয়েছে। কিন্তু আপনি যে এতদিন সুস্থ আছেন, এটা আসলে একটা মিরাক্কেল ব্যাপার। হয়তো সৃষ্টিকর্তা আপনাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখবে, ঠিক আছে? যেভাবে এইটা ওলটপালট হয়ে গেছে, কিভাবে একটা মানে রিপোর্ট ওলটপালট হলো, একটু যদি বলতেন আর কি। আচ্ছা, এই নেন আপনাদের ফাইল। কেমন লোক রে বাবা? আসলে হইলো কি, যেভাবে হোক আপনার কাছে এটা ওলটপালট হয়ে গেছে, যেভাবে হোক। বুঝছেন বিষয়টা? কবি সাহেব, আসলে আপনার দোষ, আপনার আসলে ইগো। আপনি যদি সেই সময় ওনার কাছে রিপোর্টটা না দেখে টান মারতেন, তাহলে আজকে 1 মাস আমার এইসব গরিব টরিব পাতা দেওয়ার সময় নেই। আপনি নিজের ভুলটা এখনো বুঝতে পারতেছেন না। নিজের ভুলটা বুঝেন যে সৃষ্টিকর্তা আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছে, ঠিক আছে?
একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। যাই হোক, আপনারা নিজেদের ভুল টুটি ভুলে যান, ঠিক আছে? শিখতে পারলাম আপনার কাছ থেকে। ঠিক আছে বৌমা আসো। দেখো শেখ, সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। আচ্ছা তাইলে জানিয়ে যান। বাবা আসো। ডাক্তার সাহেব, আমার এখন কি হবে? তো আমিও ভাবতেছি এখন আপনার কি হবে, কারণ কি আপনার তো এতদিন বাচ্চারই ঘটনা, আপনি এতদিন কিভাবে বাঁচলেন? আর আপনাকে দেখে মনেই তো হইতেছে না যে আপনার আসলে ক্যান্সার হয়েছে। আব্বা আপনি থামেন, অনেক কইছে। আপনি যে এই কয়দিন ধরে অসুস্থ, আমাকে দ্বারা কইছেন এই আপনি খালি দেই খান না, এই করেন না। আপনি যে ডাক্তার এত কিছু কিছু আমাকে কইছেন, আপনি ফ্যামিলিকে জানাইছেন। আপনি যদি আমাকে বিষয়টা কইতেন, এই হলে তো আমরা আরো গাইতে দেখবো, আরো 500 টাকা এই ডাক্তার দিতে এত অসুবিধা কি? কিছু কইছেন আমাকে, কিন্তু আব্বা আমি তো বুঝতেছি না, হেই বেড়ার ক্যান্সার হলে হেই বেড়ার কিছু হয় না, হে টেনশন করেন আপনার এত কিছু দেখে। তারা বুঝতে পারুক আর না পারুক, আমরা তো বুঝেছি যে সবকিছুর মূলে হলো চিন্তামগ্নতা। মানুষ অযথা চিন্তামগ্ন থাকে, দুশ্চিন্তায় মানুষ ভোগে। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। তো প্রিয় ভাই বোনেরা, আসলে বিষয়টা হলো আমরা আল্লাহর সৃষ্টি মাখলুকাত, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্ট জীব, এবং আল্লাহর এই শ্রেষ্ঠ জীবের দয়া আল্লাহর শ্রেষ্ঠ। সেক্ষেত্রে আমাদের যেমন মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে, মানুষের সৃষ্টি লগ্ন থেকেই মানুষ অসুস্থ হচ্ছে এবং আল্লাহ তদ্রূপ তার সেবা দিয়ে দিছে। অসুস্থতা যেমন আছে, তেমনি সুস্থতার জন্য আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিয়েছেন। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো কারণে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, আমরা যত্রতত্র ঔষধ ব্যবহার করি। একটু মাথা ব্যথা করে দৌড় দিয়ে আমরা একটা জায়গায় প্যারাসিটামল খাই, নাপা খাই, আমরা নাপা চিনি নিচ্ছি। আসলে আমরা জানি না যে একটা নাপার কতটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো সর্বশেষ কথা হলো, আপনারা সুস্থ থাকার জন্য, মানসিকভাবে সবসময়ের জন্য ফিট থাকবেন, আল্লাহর কাছে মানা করবেন, মুসলিম জাতিরা নামাজ কালাম পড়বেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মমতে তার কাছে কি চাবেন, পানা চাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।